এটা অনুদানের ছবি, এটা অমুক করেছে মন্ত্রীর ইয়ে, তার পুরস্কার, এবং পুরস্কারকে গ্রহণ করে হলো চ্যানেল আই বা অন্য চ্যানেলের মালিকরা, কিন্তু এটার মালিক কিন্তু সরকার। সবচেয়ে ক্ষতি হয়েছে যখন আমাদের চলচ্চিত্রের লোকেরা এমডি ছিল, সেখানে যে মানে পাবলিক প্রতিনিধি রাখে এই কালচারাল লাইনের সাথে জড়িত, চলচ্চিত্রের সাথে জড়িত, তারা কিন্তু দলীয় এবং তারা পয়সা খেয়ে নির্বাচিত করে। এক একজন থাকতো ক্ষমতায়, তারা এক এক সপ্তাহ টাকা নিত, অনেক লাভ করতো। এটা আমি বন্ধ করেছি। না, এটা তো দুর্নীতি তো সকল সময় হয়েছে, শুধু এই সরকার আমল না, সকল সময় হয়েছে। তবে ওই আমি তো পুরা নীতি নির্ধারণে ছিলাম না, আর তথ্য মন্ত্রণালয় কিন্তু ওরকম কোনো বিষয় নেই। যেমন এফডিসিকে কেনাকাটায় কিছু দুর্নীতি হয়েছে, এটা হয়। এবং সবচেয়ে ক্ষতি হয়েছে যখন আমাদের চলচ্চিত্রের লোকেরা এমডি ছিল। যেমন আমি দেখেছি রাজীব সাহেবকে তখন সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, পীযূষ বন্দ্যোপাধ্যায় সবচেয়ে দুর্নীতি হয়েছে, তারপর মহামিদ যখন এমডি ছিল এফডিসির সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। তাই অনেকে বলেন যে আমলাবাদ দিয়ে যদি আমরা এই সংস্কৃতি অঙ্গনের কাউকে দিই তখন মনে হয় এফডিসি বা বিটিভির ভালো হবে, কিন্তু তখন ক্ষতি হয়। কারণ মহামিদ তার জ্বলন্ত প্রমাণ, পীযূষ বন্দ্যোপাধ্যায় তার জ্বলন্ত প্রমাণ। তাই সেখানে আইন কানুন যারা জানে তাদেরকে দেওয়া দরকার, এবং সেই সকল বিসিএস কর্মকর্তাদের দিবে যারা এই লাইনের সাথে নেক আছে, এই লাইন শুনছে। যেমন আমি চলচ্চিত্র জানি, আমার মতো লোকদের দেওয়া দরকার। এখন তো আমি নেই, আমাকে দেওয়া দরকার। বিটিভিতে এরকম যারা কালচারের সাথে জড়িত, কারণ একজন কালচারাল লাইনের লোক কখনো একটা দুর্নীতি করতে পারে না যদি সে আসল কালচার। আর সে যদি আইন জানা হয়, কর্মকর্তা হয়, তবে তো সে জানে যে আমার নিয়োগ বিধি কী আছে, আমার চাকরি বিধি কী আছে, আমার দুর্নীতি আমার বিরুদ্ধে এই হতে পারে, সে করবে না। এটা কেউ জানে কি না জানি না, তবে এই যে তথ্য মন্ত্রণালয় থেকে সিনেমায় যে অনুদান দেওয়া হয়, এটা কিন্তু নিরপেক্ষ হয় না, সিলেকশন হয় না। সেখানে যে মানে পাবলিক প্রতিনিধি রাখে এই কালচারাল লাইনের সাথে জড়িত, চলচ্চিত্রের সাথে জড়িত, তারা কিন্তু দলীয় এবং তারা পয়সা খেয়ে নির্বাচিত করে। এর জন্য এই ছবি কিন্তু এগুলি কিন্তু হিট করতে পারে না। আরেকটা কী করে, আপনি নিলেন সরকারি নাম নিয়ে মানে একটা অনুদান, শেষে আপনি এটা চ্যানেলে বা অন্যের কাছে বিক্রি করে দেন, এবং যখন এগুলি পুরস্কার পায়, পুরস্কার তো কীভাবে নেয় এটা আপনাদের জেলা, এটা হলো তদবির করে যে এটা অনুদানের ছবি, এটা অমুক করেছে মন্ত্রীর ইয়ে, তার পুরস্কার, এবং পুরস্কারকে গ্রহণ করে হলো চ্যানেল আই বা অন্য চ্যানেলের মালিকরা, কিন্তু এটার মালিক কিন্তু সরকার, কিন্তু সরকার কিন্তু পদক্ষেপ করে। আরেকটা খারাপ লাগে আমার, এই চুক্তিতে বলা আছে এই সিনেমা যদি লস খায় তাহলে টাকা ফেরত দিতে হবে না, কিন্তু যদি এই চলচ্চিত্র লাভ করে তার 50% টাকা সরকারকে দিতে হবে। দেখেন একটা ছবি গেরিলা, সেটা কিন্তু 3 কোটি টাকা এই নাসিরুদ্দিন ইউসুফ সাহেব বিক্রি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে। এটা অনেকে জানে না। সেই 3 কোটির মধ্যে 1.5 কোটি কিন্তু সরকারকে দেওয়ার কথা, কিন্তু তারা কিন্তু 1.5 কোটি টাকা সরকার দেয় না। এই কথাগুলি অনেকে জানে না। আরেকটা হলো, আগে বিটিভিতে সিনেমা প্রচার হতো এবং অন্যান্য চ্যানেল সিনেমা প্রচার করতো 20,000 দিত মালিককে, তারা দিত 2 লক্ষ 2.5 লক্ষ। এটাকে আমি ছোটো করেছি, এবং এখন 30,000-এর বেশি দেওয়া হয় না। এটা হলো এক একজন থাকতো ক্ষমতায়, তারা এক এক সপ্তাহ টাকা নিত, অনেক লাভ করতো। এটা আমি বলবো।